ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকান্ত লিসা ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অনেক বড় একটা ঝড়ঝাপটার পরে গতকাল আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। যাই হোক, সেই জন্য এখন আমি চান ধান করা হয়ে গেছে, আমার চান ধান করে নিয়েছি। চান টান করে এখন আমি এই কাজের যে বাসনগুলি মেজে গেছিলো সেগুলিকে প্রত্যেকটাকে রেখে রাখছি। আর আমি আমার যে পিতলের বাসনগুলি বের করা হয়েছিল অনুষ্ঠানের সময় সেইগুলিকে আমি পরিষ্কার করছি। সব কিছু সামলে কীভাবে নিজের চাকরির চেষ্টাও করছি এবং কিভাবে ইউটিউবটাকেও বজায় রাখছি সেটাই হলো দেখার বিষয়। অনেকেই হয়তো জিজ্ঞেস করে, ভাবে এটা ওখানে রেখে দাও, ঠিকই। তারা আমার ভিডিওটা একটু ভালো করে ফলো করে দেখবে কিভাবে আমি দুটো দিক ব্যালেন্স করে কিন্তু করি। আমি সাধারণত শনিবার রবিবার এলে আমার একটু কাজের লেথার্জি লাগে এবং আমি দেরি করি, বিকজ ওই দিন দুটোতে ওই দুটো দিন মায়ের ছুটি থাকে। আর কিন্তু সোম থেকে রবিবার রাত থেকে আমার কিন্তু পারফরমেন্স একদম 100% থাকে, কারণ মায়ের অফিস থাকে বলে যে না, আমাকে পুরো পারফেক্ট করে মানুষটাকে পাঠাতে হবে যে সে মানুষটাকে দেবে। তবুও বিশ্বাস করো, কালকের এই গ্রহণের চক্করে আমাদের এই গাড়ির ড্রাইভারের সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার জন্য কালকে আমরা সেভাবে রান্না করতে পারিনি। মা ওই একটু ডাল সিদ্ধ করেছিল, হ্যাঁ তুমি দেখে নাও, এটা আমি তুলে রাখি। ডাল সিদ্ধ করে রেখেছিল, ব্যাস ওই দিয়েই চলেছে। ওই দিয়ে মা খেয়ে গেছে, তো মা অফিসের বাইরে খেয়ে নেবে। ঘরদুয়ারের অবস্থা, আমার ছোটো ঘরের অবস্থা দেখলে তোমাদের নিজেরই কান্না পেয়ে যাবে। দেখো, বিছনা বাত্তব তোলা হয়নি, এইদিকে এক লট জামা কাপড় রয়েছে, কাচতে হবে, মানে কোনটা ছেড়ে কোটা করো। এই আগে একটু ঢুকে পড়লাম চান করে রান্নাঘরের কাজটা সেরে সব সবজি আনাজপাতি সব রেডি করে নিয়েছি। আর ওইগুলি রেডি হয়ে যাওয়া মানে আমার অনেকটা কাজ হয়ে যাবে। তারপরে আস্তে আস্তে আমি টুকটুক করে কাজ আমি করতে পারবো। এই হলো ব্যাপার। চলো বন্ধুরা, পরে আবার তোমাদের সাথে আসছি। দেখতেই পাচ্ছ কত স্পিডে কিন্তু আমি পরিষ্কার করে স্পিডে যদি কাজগুলি করতে পারতাম কতই না কি ভালো হতো। কতটা কি পেরেছি বুঝতে পারছি না। শরীরটা আমার ভীষণই খারাপ লাগছে, মানে গলাটা বেশি ঠান্ডা। ওয়েদারটা এখন এমন ডাউন হয়ে যাচ্ছে, রোদ এনে সবাই গুছিয়ে রেখেছি। এইদিকে দাঁড়া, ঠাকুরের জায়গা, তারা ব্যাকে যাই। শাশুড়ি মা পুজো দিয়ে গেছে। আমাদের অ্যাকোয়াগার্ডটা ঠিক করতে হবে, এটা একটা করুণ পরিস্থিতি। আর এগুলি সব গুছানোই থাকে আমাদের। যে আমার বড়মশাই ভাতটা বাড়ছে, দেখতেই পাচ্ছ। ওদিকে ডিভান কিচেনে আমি সব কাজ করে রেখেছি অর্ধেক। ওখানে পরিষ্কার পাবে বলে নয়, তা পরিষ্কারই আছে। তো ডিভানের ওপরটুকু সব পরিষ্কার করাই আছে। দাঁড়াও, এখানটা একটু রেস্ট নিচ্ছিলাম বলে ব্ল্যাঙ্কেটটা খোলা। আর এদিকে দেখো বসেই রয়েছে। আর এই যে চল, বেশ টাইম ফাঁকা পেলাম, তাই সেই সুযোগে আমি কি করলাম, চট করে একটু নেল পালিশ পরে নিলাম। না, ভেবেছিলাম রান্নার দিকে যাব, কিন্তু সেদিন আমাদের মানে দুর্ঘটনার দিন না, বার্নারগুলি একটু ভেঙে মতন গেছে, তাই আমার বড়টা নিয়ে আর রেস্ট নিতে চাইছে না। সে ওর জন্য বললাম, আমার শাশুড়িমা বলো না একদমই না, কেউ নেই, তোরা ঘরে দুজন আছিস, আগে দেখবি ওখানে কি হয় না হয়, তারপরে রান্না। এই হলো ব্যাপার। আমার এই নেল পালিশের কালারটা কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে যেও।
বাট হ্যাঁ, আমি কিন্তু লিঙ্ক দিতে পারবো না। এটা কিন্তু আমি অনলাইন নয়, অফলাইনেই কিনেছি। ঠিক আছে বন্ধুরা, চলো আর পরে আসছি। আর আমি এইভাবেই সারাদিনটা মানে নিজের হাজারো ব্যস্ততার মাঝে এইভাবে টুকটুক টুকটুক করে কাজ করে, তারপরে এই ভিডিও আপলোড করে সেটাকে টাইমলি পৌঁছানো, সংসারের দিক, চাকরির দিক সব কিছু কিন্তু ব্যালেন্স করে চলি এইভাবে। এটাই আমার ডেলিকার রুটিন। আর আমি তোমাদের সাথে একদম আর্লি মর্নিং থেকে রাতে ঘুমোতে যাওয়া অবধি একদিন পুরো ডেলি রুটিন আমি তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, ওই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে। চলো, টাটা। সন্ধ্যা বন্ধুরা, এই দেখো আমি কিন্তু রান্নাঘরে অলমোস্ট চলে এসেছি। আজকে করবো শঙ্কর মাছ। এখন এই ওয়েদারটার জন্য না ঠান্ডা গরম লেগে যাচ্ছে। মাছগুলিটাকে আমি ভেজে নিচ্ছি। মশলা রেডি আছে, আজকে মশলা বেটে করছি না, কুচিয়ে কুচিয়ে করছি। আর শঙ্কর মাছটা আছে না, একটু কড়া করে না ভাজলে খাওয়া যায় না। হয়ে গেছে। আজ ঢাকা দিয়ে দিলাম, এবার ভাজুক। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ঠিক আছে, তোমাদের কাছে আমি এখন আসতাম না, মানে আমি তো এত কথা বলি না তোমাদের দিই চ্যানেলে। শুধু এলাম মানে একটা কথা বলতে বা দু তিনটে কথা বলতে। যে তোমরা জানো কি হয়েছিল আমাদের গ্যাসের সাথে, ঠিক আছে, যে গ্যাসটা ভেঙে গেছিল, মানে সিলিন্ডার বাস্ট করেছিল, প্রেশার কুকার সব নিয়েও। তো আজকে সব কিছু ঠিক করা ছিল। এবার কি বলতো, তো সব কিছু আমি না মোটামুটি স্টেবল রেখে আমি একটু শুয়ে পড়েছিলাম। তো তোমার দিদিকে বলেছিলাম যে আজকে কিছু আর করো না। ইভেন মা বলেছিল যে তুই কিন্তু রান্নাঘরের দিকে যাবি না। ও কখন উঠে এসছে আমি জানি না, কিন্তু বিশ্বাস করো ও যে রান্নাটা বানিয়েছি, আমি একটা রান্না খেয়েছি শঙ্কর মাছ। ওটা সত্যি বলতে আমার মায়ের, তোমার দিদিভাই, আর যে মানুষটা পৃথিবীর নেই সব থেকে আগে সে হচ্ছে আমার বাবার। এই বাড়ির মধ্যে বললাম সবাই ভালোবাসে, আর ওই বাড়িতে ওর বাবা মাও ভালোবাসে, আর বোনও ভালোবাসে। কিন্তু দেখো এত সুন্দর বানিয়েছে না, মানে কি বলবো, মানে খেয়ে অবাক। ঠিক আছে, মানে ও যে কী দিয়ে বানিয়েছে, কী দিয়েছে আমি জানিও না। কিন্তু যে আমার মতো ছেলে যে সন্ধ্যেবেলা অথচ মানে এত ভাত খাই না বা কিছু, তাও ওকে বললাম যে না তুমি যা বানিয়েছো এটা, মানে দেখো এখানে তো এমন নয় যে আমি ওকে মানে পেট প্রমোশন বা কিছু যেগুলো থাকে ওরকম কিছু করা বা ওকে ফোকাস করা, তা না। মন থেকে বললাম যেটা বানিয়েছে একদম এ ক্লাস। ঝাল ছাড়া, দেখো একটু শঙ্কর মাছ একটু তো মশলা দিয়েই হবে, ঝাল ছাড়া, লঙ্কা ছাড়া, মানে যেভাবে বানিয়েছে না খেলেও অবাক হয়ে যাবে। কিন্তু কি আমি দেখাতে পারছি না, কারণটা কি জানো, লোভ দেবে না তো, তাও দেখিয়ে দিই। এ না, লোভ দিও না কিন্তু কেউ। এই যে এই যে এই যে দেখো বন্ধুরা, হঠাৎ করে তোমার দিদি কি মনে হয়েছে, ঠিক আছে, এখন কাছাকাছি করছে। আরে কাছাকাছি করছি না, সকাল থেকে এত শরীরটা খারাপ ছিল তো কাজ করতে পারিনি। সেজন্য ভাবলাম যত কাজ জমে থাকবে তত তো আমারই কষ্ট। তার মধ্যে আমার ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে, তাই ভাবলাম এখন যখন শরীরটা একটু স্টেবল আছে তাই আমি করেই নেই, সেই কারণেই করা আর কিছু না। দেখো না করেছি, ও তো শুনবে না কারোর কথা, এটা হচ্ছে মেন ব্যাপার। ঠিক আছে, দেখি
আসছি আবার। এত জামা কাপড় কাচা এগুলি করার কারণ কিছুই নয়, যত জামা কাপড় ভোর হবে তত আমার ওপরে প্রেশারটা পড়বে। তার কারণ আমাকে সেগুলি আবার কাচতে হবে, কারণ ওয়েদারের কোনো বলার করাও নেই। যখন বৃষ্টি তখন বৃষ্টি, যখন গরম গরম। আর ওয়েদারের সাথে পাল্লা দিয়ে সবসময় ছাদে গিয়ে মেলে আসা, আবার ঘরে এসে রান্না করা এত কিছু সম্ভব হয় না। তাই আমি এখনও টাইমটা বেঁচে। আর সত্যি কথা বলতে সকাল থেকে আমার শরীর এতটাই খারাপ ছিল যে আমি শুয়ে বসেই কাটিয়েছি। আমি জাস্ট 12টা 12টার দিকে উঠে জাস্ট স্নানটা করার পরে আস্তে আস্তে শরীরটা একটু এনার্জি ফিরল, দিয়ে তারপরে বসে কিছু পেঁয়াজ, তারপরে টমেটো, রসুন কুচি সব কিছু কেটে শঙ্কর মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ভেন্ডিটা কেটে নিয়েছিলাম, ভেন্ডি সর্ষে করেছি, এইসব কিছু করে রেখে দিয়েছিলাম। 6টা 6:15 নাগাদ আমার হাজব্যান্ড একটু চোখটা লেগে গেছে, আমি বললাম থাকো, চোখটা লেগেছে যখন ও থাকুক, আমি আমার মতো কাজ করি। ওইদিকে সমস্ত গ্যাস টেবিল স্ল্যাব পেতে ঠেতে দিয়ে এসেছিলাম, চা করে রেখেছি, ভাত করে রেখেছি। তারপরে দেখলাম না জামা কাপড়গুলি তো অনেকদিন ধরে ভোর হয়ে আছে, জামা কাপড়গুলি কেচে নেই। এই আর কি, আর কিছুই না। মানে কীভাবে সব দিক ম্যানেজ করে একটা মেয়ে সংসার চালায় সেটা এবার তোমরা অনেকেই জানো, আমার কিছু বলার নেই। প্রত্যেকটা মেয়ে এইভাবেই সংসার কিন্তু চালায়, দু সাইড ব্যালেন্স করে, দু সাইড মেনটেন করে, ভালো খারাপ সব কিছু নিয়ে চলতে হয়। তোমার যে জিনিসটা ভালো লাগবে সবসময় যে সেটা ভালো হবে তা নয়, আবার তোমাকে যে ভালো লাগবে সেটাও যে সবসময় ভালো হবে তা নয়। এই চলছে। যাই হোক, এরপরে কি করি না করি অবশ্যই দেখাবো। চলে আমার গলাটা না ভেঙে গেছে ঠান্ডা গরমের থেকে। দেখো বন্ধুরা, আমি আর ব্লগটা বড় করব না, দেরি করেই শুরু করেও ছিলাম, শরীরটা খুব একটা ভালো না। আমি কিছু না, ওটা মায়ের পায়ের সামনে একটা টিকটিকি ছিল, ওটা ছিল রাবারে, সেটা তোমাদের দাদাভাই ছুড়ে দিয়েছে। মা লাফিয়ে উঠেছে, বলছে যে আমার ছেলেটা মেরেই ফেলবে। যাই হোক, আমি এটা কথা বলার জন্য ভিডিওতে আসলাম। কেউ একজন আমাকে কমেন্ট করেছে, আমাকে মেসেজে এসে, আমি আমার বরের পা চাটি। তার উদ্দেশ্যে একটা কথাই আমি বলবো, ভালোবাসা থাকলে পা চাটার প্রয়োজন পড়ে না, রেসপেক্টই সবচেয়ে বড়। আর এটা আমি গর্ব করে আমি বলতে পারি, এ বাড়িতে আমার কথাই শেষ কথা। আমিই মনে প্রথম ছেলের বউ যে গল্পের চলে চলে শ্বশুরমশাইয়ের পাশে শুয়ে গল্প করে ফোনে পঞ্চলিঙ্গেশ্বর এইসব জায়গারও ভিডিও আমরা দেখেছি, যেটা কোনো ছেলের বউ করে না। তাই এটুকু বলতে পারি, আমাকে আমার পরের পা চাটতে হয় না, আমাদের রেসপেক্টই যথেষ্ট। অ্যাকচুয়ালি আমরা তো 5-7 বছর প্রেম করিনি, আমাদের জাস্ট পছন্দ হয়েছে, বিয়ে হয়েছে, ভালোবাসা হয়েছে এখন। তাই আমাকে অপমান করার আগে নিজের এই মুখের থোবড়াটা একবার আয়নায় দেখে নেবে। কথাটা যাকে বলেছি সে নিশ্চয়ই জেনে গেছে, এটা আমি আমার কোনো আত্মীয় পরিজন বা খুব কাছের মানুষদের বলিনি, তাও বলে দিচ্ছি, যাকে বলেছি সে বুঝে গেছে। ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কথা বলতে অসুবিধা হচ্ছে বলতে আমার ঠান্ডা লেগে গেছে। আচ্ছা, আগামীকাল ইচ্ছে আছে বাপের বাড়ি যাওয়ার, যদি যাই সেখানকার ব্লগ তো তোমাদের সাথে পাবেই, আর না গেলে সেটাও পাবে না, তাহলে এখানকারই পাবে। এখানে আবার কি কি করছি, কি ইন্টারেস্টিং আসছে সেটাও তোমরা পাবে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলবো। গুড নাইট সুইট ড্রিমস। আর এখন অবধি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। টাটা।